জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। আওয়ামী লীগ পতনের পর এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, গোপন সূত্রে সন্ধান মিলেছে। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন, দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেওয়া হবে না, সেনাপ্রধানকেও শাস্তি দেওয়া হবে। গোপন সূত্রে সন্ধান মিলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পালাতে সাহায্য করেছে গোপনে সেনাপ্রধান, এর জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কঠিনভাবে ফেঁসে গেছে সেনাপ্রধান, শেষ রক্ষাও হলো না, অবশেষে তাকে শাস্তি পেতেই হবে। সর্বশেষ জানবেন, খুব শীঘ্রই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত ভিডিও। দুর্নীতি বা ধরেন স্বেচ্ছাচারিতা বা যে লুটপাট হত্যা, সেগুলোর বিরুদ্ধে আমি যতটুকু পারছি কথা বলছি। তো অনেকে হয়তো হঠাৎ করে আমার ভিডিও দেখেন, সেই ভিডিওতে এসে বলেন তুই জামাতের দালাল। আমি জামাত থেকে কোনো পয়সাও খাই নাই, জামাত থেকে আমাকে কোনো পার্সেন্টেজও দেওয়া হয় নাই। আবার ধরেন বিএনপি থেকেও আমি পয়সা খাই নাই, পার্সেন্টেজ নেই নাই। তারেক জিয়ার যে কাজটা আমার কাছে ভাল লাগে, আমি সেটার প্রশংসা করি, গত 5 বছর একই কাজ করি। তো যার কারণে যখন আমার বক্তব্যটা আপনার পক্ষে যায়, তখন মনে যে তুই আমার দলের ভাই আগাই যান আর বিপরীত দলের হলে গালি, এই কাজটা জামাতের তারাও করেন। তো আমার ইদানিং বক্তব্যগুলোতে আমি জাস্ট কম্প্যারিজমে যখন সত্যটা আমি সামনে আনি, এটা তো আপনি অস্বীকার করার সুযোগ নেই, আমার দালাল টালাল যাই বলেন, তাই না? রাজপথে লুটপাট, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চাঁদাবাজি, আপনি সারা বাংলাদেশ বিচাইরা খুইজা আপনি 5 জন জামাতের কর্মী বের করতে পারবেন না, কিন্তু আপনি হাত দিলে বিএনপি পাবেন। আমি আমার এলাকায় তো দেখতেছি ভাই, নিজের এলাকার বাহিরে তো আর দেখার দরকার নাই। তা আমি যেগুলো বলি এগুলো হচ্ছে গণমাধ্যমের খবর, আপনি আপনার এলাকায় খোঁজ নেন যে এখনো রাস্তায় কারা জীবী তুলতেছে। আওয়ামী লীগ তো নাই, আর পত্রিকাতে দেখতেছেনি যে তারেক রহমান কি করা করা হুঁশিয়ারি দিচ্ছেন, তাই না? তো এবার আসেন, আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম। এখন বিএনপিকে একদিকে আমরা যখন দেখছি যে বেগম খালেদা জিয়া তিনি বিদেশি কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ দেওয়া শুরু করেছেন, জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার জনগণের সামনে যে আগামী দিনে এই লুটপাট বন্ধ করো, এই স্বৈরাচারিতা বন্ধ করো, অলরেডি দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে, ইতিহাস তৈরি করছে তারেক রহমান, কিন্তু কোথাও না কোথাও এখনো শতভাগ কন্ট্রোলিং হচ্ছে না। এটা যখন পরিস্থিতি, তখন জামাতের ইস্যুতে বিএনপি আবার সমালোচনা করছেন রুহুল কবির রিজভী যে আওয়ামী লীগকে মাফ করার ইস্যুটা যেটা, এটা কিন্তু ঠিক না। এটা নিয়ে কিন্তু একটা বাদানুবাদ চলছে, বাট জামাতের আমির বলছে যে না, এখানে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে যারা ভিকটিম তারা মামলা করলে জামাত সেখানেও সহযোগিতা করবে। উদারতা দেখাইছে, আওয়ামী লীগ তো সব খারাপ না ভাই, আমি তো খারাপ না নাকি? তো এরকম ভালো আওয়ামী লীগও আছে, তারারও এই দেশে রাজনীতি করার সুযোগ আছে, এতদিন আপনার ছিল না, এখন তাদের থাকবেন, এটা হতে পারে না। সুতরাং তাদেরকে শুধরানোর জন্য সুযোগ দেওয়া হোক, বাট অন্যায় যারা করছে তাদের সাজা তৈরি হবে। এই বক্তব্যটা কিন্তু নানান কথাবার্তা চলছে। এর মাঝখানে আজকে আমরা দেখলাম যে খুবই শক্তিশালী একটা টিম, কোনটা? চরমোনাই গ্রুপ, হেফাজত গ্রুপ, তারা কিন্তু আস্তে আস্তে একাট্টা হচ্ছেন। ইসলামিক যে দলগুলো আছে তারা একটা জিনিস এই মুহূর্তে বুঝতে পারতেছে যে বিএনপির বিপরীতে যদি রাজনৈতিক সরকার গঠন করা লাগে, জামাত একা পারবে না, এটাই বাস্তব। তাহলে দরকার হবে কি? সমমনা। তাহলে সমমনা কারা? এতদিনের যে শত্রুতা ছিল চরমোনাই বনাম জামাত, সেটাকে কিন্তু ভেতরে ভেতরে তারা শেষ করেছে, গলা দিয়া একই আওয়াজ আছে। জামাতের আমির 2 দিন আগে বললেন যে এক জালেম থেকে আরেক জালেমের হাতে রাষ্ট্র যেতে পারে না। আবার আজকে চরমোনাইর পীর কি বলছেন? আমরা মন্দির পাহারা দেই হুজুররা, আর এক শ্রেণীর মানুষ, একটা দল, তারা লুটপাটে ব্যস্ত। শব্দগুলো আলাদা, টার্গেট কিন্তু একটা জায়গাতে আছে। এটা কারা? ওই যে আমি পুরা বিএনপির দোষ দিচ্ছি না, বিএনপির হাইকমান্ড যথেষ্ট ভালো কাজ করছেন, যা করতেছেন প্রশংসনীয়, কিন্তু ওই যে লোয়ার লেভেল একদম গ্রামে 5% আছে বিভিন্ন জায়গায়, এরা কিন্তু এই কাজগুলো করতেছে, বিএনপি অ্যাকশনও নিচ্ছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই বলছেন যে এক শ্রেণীর মানুষ এই মুহূর্তে রাস্তায় লুটপাট এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে ব্যস্ত। তিনি আরো বলছেন যে স্বাধীনতার 53 বছর বয়স হয়েছে, আমরা বারবার সরকার পরিবর্তন দেখেছি, বাংলাদেশের মানুষ এই পরিবর্তনের মাধ্যমে একবার দুবার নয়, তামাম দুনিয়ায় সোরের দিক থেকে 5 বার আমরা ফার্স্ট হয়েছি। বুঝতেই পারছেন দুর্নীতির ইস্যুটা আসছে বিএনপি আওয়ামী লীগ দোনো পক্ষের সময়টাই এখানে তিনি বলছেন।
তো বলছি যে আর পরিবর্তন আমাদেরকে করতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির একমাত্র নীতি হচ্ছে ইসলাম। আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে তিনি তার দলের কোনো কলঙ্ক লাগে নাই, এমনটাই বলছেন। আর এখানে অনেকেই নেতা বক্তব্য দিয়েছেন, আর বক্তব্যের একটা ছিল যে আমরা সমমনা দলগুলা একত্রিত থাকতে হবে। এখন যদি ধরেন আওয়ামী লীগ নির্বাচনে না আসবে সম্ভাবনা আছে, তো বিএনপি এবং জামাতের মধ্যে যদি একক নির্বাচনটা টক্কর হয়, জামাত কিন্তু বিএনপিকে ডিফিট করে সরকার গঠন করতে পারবে না। হয়তো কিছু সিট পাবে, 50-100 পাইতে পারে, কিন্তু বিএনপি সোশ্যাল মিডিয়াতে তারা যতটা না একটি এলাকা ভিত্তিক, আপনি দেখেন প্রত্যেক এলাকায় ভাইটাইয়ের সালাম টালাম, তারপরে যে বন্যার সুযোগটা ছিল বিভিন্ন দর্ণা দুর্গত এলাকায় চানও দিয়েছে, ভালো কাজও করছে। আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার এলাকাতে অনেকে ভালো কাজও করছে। আবার হাতে গোনা ওই যে 5% এরা খারাপ কাজে এখনো ব্যস্ত, ভবিষ্যতেও থাকবে। তো যারা ভালো কাজ করছে তারা যেমন মাঠ গোছাইতে চাইছে, আবার ইসলামিক দলগুলো তারাও কিন্তু মাঠ গোছাইতে চাইছে। এমনকি তাদের বক্তব্য যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনে যদি বিএনপিকে হারাতে হয় তাহলে ইসলামিক দলগুলো একত্রিত হইয়া, সবাই কিন্তু মাঠে ভোট আছে, চরমনের আছে, হেফাজত ইসলামের আছে, আবার ধরেন আম জনতার একটা অংশ ইসলামিক পয়েন্ট অফ ভিউতে ভোটটা দিয়ে দিতে পারে। এই সকল কিছু মিলেয়া তবে জামাতের জন্য কিছুটা ঝামেলার কারণ হয়ে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে গোলাম আজম সাহেবের ছেলে। জাতীয় সঙ্গীত ইস্যু এবং গামছা ইস্যুতে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, কোথাও না কোথাও এই বক্তব্যগুলা রাইট নাও জামাতের জন্য কিছুটা নেগেটিভ ইমপ্রেশন আসবে। কারণ বাঙালি যতই ভাই ইসলামিক ভাবধারায় হোক, জাতীয় সঙ্গীত ইস্যুতে এখানে আপনারা কেউ সাপোর্ট দিবে না, 2-4-5% মানুষ ছাড়া। জনগণের একটা ভোট তো আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা বিজ্ঞ মানুষ, বুঝা শুনে এই কথা বলবেন। তো দেখা যাক, জোটের বিপরীতে জোট। জামাত আসলে তাদের যেই আমরা ভাবতেছি উপরে উপরে কি করতেছে না, তারা তাদের যে নেটওয়ার্কিং, আওয়ামী লীগ সরকারের 16 বছর এতগুলা হত্যা, তাদের এত বড় বড় নেতা মারা গেছে, বিচার হয়েছে, তারপর জেলে ছিল, এই নেটওয়ার্ক তারা চালাইছে। তারা তাদের নেটওয়ার্ক আন্ডারগ্রাউন্ডে চালায়। তবে ওই আন্ডারগ্রাউন্ড মানে এটা না যে কালো জগৎ, তারা সিস্টেমিকলি তাদের কাজ চালায়। এখন ভোটের মাঠে কতটা ভোট পাইতে হবে সেটা তারাও বোঝার, যার কারণে এই দলগুলোর সাথে সমন্বয় করছে। জামাতরে এখনো বিএনপি আন্ডার এস্টিমেট যদি কইরা থাকে তাহলে ভুল হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কঠিনভাবে ফেঁসে গেছে সেনাপ্রধান, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। এইদিকে জামাত বিএনপিকে নিয়ে কঠিন ষড়যন্ত্র করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য। বিএনপির আমির শফিকুল ইসলাম কঠিনভাবে পরিকল্পনা করেছেন। অবশেষে আস্তে আস্তে জামাতের সকল পরিকল্পনা ফাঁস হচ্ছে। অপরদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কঠিনভাবে ফেঁসে গেছেন। আজকের এই ভিডিওতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিস্তারিত আলোচনা শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।